নমস্কার বন্ধুরা, দীপা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি দুপুরের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি করব কাঁকরোল ভাজা। তার জন্য আমি কাঁকরোলগুলোকে ধুয়ে নুন হলদি মাখিয়ে রেখেছি। আর করব পুঁই খাড়া দিয়ে ডাল। তার জন্য পুঁই খাড়া আলু বেগুনটাকে কেটে রেখেছি। আর করব বিচাগলা ভাজা, তার জন্য বিচাগলা বৈতাল বেগুনকে কুটে রেখেছি। দেখো, আমি উনুনে রান্না করব। তো দুপুরবেলা আমাদের উনুনেই রান্না হয়, তাই আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি এবং জ্বালানিগুলো ঠিকঠাক দিয়েছি যাতে জ্বালানিগুলো ভালোভাবে জ্বলে। দেখো, আমার ভাতটা ফুটে গেছে। ভাতটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমি চেক করছি ভাতটা যাতে সুন্দরভাবে ফুটে গেছে এটা দেখার জন্য। দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভাতটাকে নামিয়ে নিতে হবে। তো তারপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তারপর তাতে আমি তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা একটু গরম হলেই আমি পুঁই খাড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটু আমি নেড়ে নেব পুঁই খাড়াগুলোকে, নেড়েই নামিয়ে নেব অল্প করে। ভালো করে আমি পুঁই খাড়াগুলো নেড়ে নিচ্ছি। এই পুঁই খাড়া দিয়ে ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি বিয়ের আগে কখনো খাইনি, তবে শ্বশুরবাড়িতে এসে এই নতুন রেসিপিটা আমি শিখেছি, তাই আজ দেখো বানাচ্ছি সবার জন্য। আমার বাড়ির সবাই খুব ভালোবাসে এটা খেতে। ভালো করে পুঁই খাড়াগুলোকে নেড়ে নিচ্ছি সুন্দরভাবে। তো পুঁই খাড়া দিয়ে ডালটা একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। এবার ঢাকাটা আমি দেখো চাপা দিয়ে দিলাম একটু সেদ্ধর জন্য। তারপর ঢাকাটা খুলে আরও একবার আমি নেড়ে নেব সুন্দরভাবে। অল্প আঁচেই সুন্দরভাবে আমি নেড়ে নিলাম পুঁই খাড়াগুলোকে। তারপর দেখো নামিয়ে নিচ্ছি আমি। এবার আমি ডালটা বসিয়ে দেব, তাই কড়াইতে আবার জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা মুগ ডাল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পর দেখো আমি একটু ফুটে গেলেই ডালটা তাতে আমি পুঁই খাড়াগুলো দিয়ে দিচ্ছি। পুঁই খাড়াগুলো, ডালটা একটু ফুটে গেলেই পুঁই খাড়াগুলো দেবে। তারপরে আরও একটুক্ষণ ফুটিয়ে নেবে যতক্ষণ না পুঁই খাড়াগুলো সেদ্ধ হয়। ভালো করে পুঁই খাড়া আলু বেগুনগুলো ভালো করে ডালের সাথে সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেবে। ভালোভাবে আমার সেদ্ধ হচ্ছে এখনও। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেটাকে নামিয়ে নিচ্ছি। দেখো আমি নামিয়ে নিলাম। তারপর আবার কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে। আর তাতে আমি দেখো সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ ডালটাকে আমি সম্রাবো, তাই সরিষার তেলটা দিয়ে দিয়েছি। দেখো একটু গরম হোক, তারপর আমি ওতে ফোড়ন দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিলাম। তারপর আমি এতে লঙ্কা ছুঁড়ে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ডালটা, তাই আমি লঙ্কা দুটো দিলাম। দিয়ে অল্প করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা আমি ঢেলে দিলাম। একটু ফুটলেই আমি ওটাকে তুলে নেব। ভালো করে ডালটা এখন আমার ফুটে যাচ্ছে। আমি একটু নুনটা চেক করে নিলাম। তারপর হয়ে গেলে আমি ডালটা এবার নামিয়ে নেব। দারুণ লাগে খেতে, একবার ট্রাই করো বাড়িতে। তারপরে দেখো আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি বিচা কলাগুলোকে সেদ্ধ করব। আবার জল দিয়ে দিচ্ছি কড়াইতে। বিচা কলা, বৈতাল, আলু, অল্প আলু আর বেগুন, এগুলো আমি সেদ্ধ করে নেব। এতে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দেখো, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। একটু সেদ্ধ হতে দিয়ে দেবো। তারপর দেখো আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। দেখো কালো জল ছেড়ে দিয়েছি। এবার বুঝতে হবে যে বিচাগুলো সেদ্ধ হয়ে, তাই নামিয়ে নিয়েছি। প্রথমে আমি কাঁকরোলটা ভেজে নেব। বিচাগুলোগুলো নামিয়ে রেখেছি। তেলটা দিয়ে দিলাম কড়াইতে। একটু গরম হলেই আমি কাঁকরোলগুলো তুলে দেব। কাঁকরোলগুলো কিন্তু অল্প আঁচে করতে হবে, না হলে চুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু উনুনে হচ্ছে তো তাপটা বেশি থাকে। তাই কাঁকরোলগুলো আমি ভালোভাবে দেখো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে বিছিয়ে বিছিয়ে অল্প আঁচে সুন্দর করে ভাজবো এটাকে, যাতে ভাজাটা আমার খুব ভালোভাবে হয়। দেখো আমি কাঁকরোলগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু বিছিয়ে রাখলাম। দেখো এদিকে মা বিচা কলার বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। আমার প্রায় দেখো ভাজা হয়ে গেছে। আমি এবার কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। আমার কাঁকরোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো কাঁকরোলগুলোকে আমি এবার নামিয়ে নিয়েছি। এবার আমি আবার তেল দিয়ে কড়াইতে ফোড়ন আর লঙ্কা দিয়ে তাতে আমি বিচা কলাগুলো তুলে দিয়েছি। সেদ্ধ করা জিনিস তো একটু দিয়ে থেতো করে নিচ্ছি। আমার রান্না তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, এই রেসিপিগুলো ট্রাই করো এবং কেমন হয়েছে বললো। আমি অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু অল্প করে নেড়েই নামিয়ে নেব। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই রাখছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।